শেষের দিনে মেলা দেখতে এসেছে এরকম পরিস্থিতি দেখতে পেয়ে যাব সেটা কিন্তু আমি কখনো ভাবিনি। আর তারপরে দেখো কাদের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমাদের বাহাদুরপুরের শেষ মেলা, ওই জন্য আমি আর দীপক মিলে চলে আসছি এখন মেলাতে। গত 2 দিন ধরে বৃষ্টি হওয়ার ফলে তো মেলাটা ভালো করে হয়নি, আর যাত্রার যে আয়োজন করানো হয়েছিল সেইটাও হয়নি। তাই আজকেই দুপুর 1টা থেকে যাত্রা চালু হয়ে গেছিল, আর সন্ধ্যা 8টা থেকে আবারও চালু হবে যাত্রা। এখন স্টেজে লোটারি খেলা হচ্ছে, তারপরে যাত্রা আবারও চালু হয়ে যাবে। মেলার ভিতরে এইগুলোতে কারি বিছিয়ে দিয়েছে, নাহলে প্রচন্ড এগুলো কাদো হয়ে গিয়েছিল। তারপরে আমি মেলার মধ্যে দেখতে পেয়ে যাই বিরাট কোহলি আর রোহিত শর্মার ফ্রেন্ড। তাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, তবে তারা যদি খারাপ আবার মনে করে সেটার জন্য আবার বললাম না। এখন একটা দোকানের মধ্যে চলে আসলাম, আর এখান থেকে একটা বেল নিতে লাগবে, দীপক নিবে বলে। তো এইখানে থেকে বেল নেওয়ার পর প্রশান্তকে আমি ফোন করেছিলাম, সে আগেই চলে এসেছিল, আর তার সঙ্গে এখন দেখা হয়ে গেল। আর কিছুক্ষণ মেলা ঘুরতে ঘুরতে একটা দোকানে চলে আসছে, আর এখানে দেখতে পেয়ে যাই হেলিকপ্টার। আমি ভাবছি এটাকে নিয়ে এখন বাড়িতে চলে যাব। আর এইখানে বৃষ্টি হওয়ার ফলে তো অনেক কটা দোকান উঠে চলে গিয়েছিল, তো ফাঁকা ফাঁকা লাগছে আজকের মেলাটা। আর এইদিকে জাম্পিং এ অনেক কটাই ছেলে লাফালাফি করছিল, তো আমরাও বলছিলাম আমরাও লাফালাফি করব। এইখানে দিদিমা বলছিল তোদেরকে লাফাতে হবে না, তোরা অনেক বড় হয়ে গিয়েছিস। তবুও কোনো রকম করে ম্যানেজ করে আমরা ঢুকে পড়েছি এখন জাম্পিং এর ভিতরে। আর এইখানে আমাদের ব্যাক স্লিপ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে